এই ভিডিওতে থাকছে আমরা ট্রেনে করে কোথায় যাচ্ছি, আর তার সাথে থাকছে একটা লাক্সারি হোটেলে থাকার এক্সপেরিয়েন্স। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমরা এখন রওনা দিয়েছি রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে, আর ঘড়িতে এখন 6:10 বাজে। এই যে আমরা এখন রেলওয়ে স্টেশনে, আর এটা হচ্ছে বিমানবন্দর রেলওয়ে স্টেশন। ট্রেন এখনও এসে পৌঁছায়নি, আর ট্রেনের টাইম হচ্ছে 6:43। আমরা অলরেডি এখন ট্রেনে, আর ট্রেন এক্স্যাক্টলি 6:43-এই এসেছে। এই যে এখানে আমরা কেবিন নিয়েছিলাম, আর কেবিন নাম্বার ছিল 3, আর বাবালা ভিতরে ব্যাগগুলো গুছাচ্ছিল। এই ভিডিওটা যখন করা তখন ছিল অক্টোবর মাস, একদম বৃষ্টির একটা সময় ছিল। এই ভ্যাকেশনটা আমাদের জন্য খুবই স্পেশাল ছিল, কারণ আমরা 3 দিনের জন্য নানুকে নিয়ে কক্সবাজার যাচ্ছিলাম। ট্রেন 15 মিনিট পরেই বিমানবন্দর স্টেশন থেকে ছেড়ে দিয়েছিল, আর এখন আমরা ভৈরবে। এটা আমাদের প্রথমবারের মতন ঢাকা থেকে কক্সবাজার ট্রেনে করে যাওয়া, আর আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম। আমার মনে হয় যারা আমাদের মতন প্রথমবার ট্রেনে কক্সবাজার ট্রাভেল করেছেন সবারই এরকমই লেগেছে। আমি আর বাবালা ক্যান্টিনে গিয়েছিলাম একটু ঘুরে দেখতে, সাথে কিছু স্ন্যাক্সও কিনতে। আমরা আমাদের সকালের ব্রেকফাস্টটা বাসা থেকে নিয়ে এসেছিলাম, পরোটা, গরুর মাংস, সসেজ, সমোসা। আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গিয়েছিল, আর এই যে এখন আমরা কফি খাচ্ছিলাম। আর এখানে আমি আর মাম্মা, আর ওই যে এখানে মাম্মা দাঁড়িয়ে আছে। মাম্মা সে হাই। এখন একটু ট্রেনটা নিয়ে বলি। ট্রেনটা আমাদের কাছে অনেক ভালো লেগেছে, আর ওদের কেবিনটাও অনেক নিট অ্যান্ড ক্লিন ছিল। এইভাবে করে যদি ট্রেনের ভিতরের পরিবেশটা সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখা যায়, তাহলে সবাই চলাফেরা করতে খুব পছন্দ করবে। টিকিট নিয়ে কিছু বলার নেই, কারণ টিকিটের সব ইনফরমেশনই অনলাইনে দেওয়া আছে। আমরা এখন চিটং স্টেশনে আছি। আলহামদুলিল্লাহ। আর ওই যে জহির বাহিরে। জানি না আর কতক্ষণ লাগবে আমাদের। ট্রেন যখন চিটাংয়ে পৌঁছালো দেখলাম একদমই বৃষ্টি নেই, আর বাহিরেও বেশ রোদ ছিল। আর এই যে এখানে আমি, নানু আর মাম্মা। ঘড়িতে এখন বাজে দুপুর 12টা। ইনশাল্লাহ আমরা দুপুর 3টার মধ্যে কক্সবাজারে পৌঁছে যাব। এখন ঘড়িতে দুপুর 3টা, আর আলহামদুলিল্লাহ আমরা কক্সবাজার স্টেশনে পৌঁছে গেছি, আর ট্রেনের টাইম টেবিলটা ঠিকই ছিল। আমার পেছনে বাংলাদেশের সবচেয়ে সুন্দর রেলওয়ে স্টেশন। আসলেই আমাদের সবার স্টেশনটা দেখে অনেক ভালো লাগলো। আর ওই যে কত বড় একটা ঝিনুক, ভিতরে মুক্তাও দেখা যাচ্ছে। এখন আমরা হোটেলের দিকে চলে যাব। তারপর আমরা স্টেশন থেকে একটা অটো নিয়ে হোটেলে চলে আসি, আর এইবার আমরা যে হোটেলে উঠেছি ওটার নাম হলো সাইমন হেরিটেজ হোটেল। আসার পরপরই ওনারা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল। আর এই যে এখানে বাবালা কিছু টুকটাক ইনফরমেশন কমপ্লিট করছিল। এখন আমরা রুমের দিকে যাচ্ছিলাম।
আসো আসো আসো, পরে কথা বলো। ফাইনালি আমরা আমাদের রুমে বেশ লং একটা জার্নি করার পর আচ্ছা, এখন তাহলে আমরা আমাদের হোটেলের রুম ট্যুরটা দিয়ে দিই। আমরা যে রুমে ছিলাম সেই রুমের নাম্বার ছিল 815। এখানে টোটাল 3টা রুম আছে। প্রথমেই ঢুকে দেখতে পাচ্ছেন বেশ বড় ডাইনিং অ্যান্ড লিভিং রুম। ডাইনিং রুমে বেশ বড় একটা টেবিল, ফ্রিজ আর কিচেনের সেটআপ দেওয়া ছিল। আর এখানে টি মেকার সহ যা যা দেওয়া থাকে সেগুলোই ছিল। And here they gave us some sliced cakes. It looks delicious, but I don't know what is there on top of it, like velvet type something. And these are our chips, you have to pay for it. And these are a small fruit basket. The fruit basket and the cake is complimentary. আর এই পাশটাতেই লিভিং রুম, আর এর সামনেই বেশ বড় একটা টিভি আছে যেটাতে আপনারা মুভি দেখতে পছন্দ করবেন। আজ এখানে 2টা বেডরুম আছে। ফার্স্ট বেডরুম হচ্ছে এইটা। Mama and Manu will stay here today, right, Mama? ইনশাআল্লাহ। Me and Manu will stay. আসলে কক্সবাজারে আমাদের আগে বহুবার আসা হয়েছে। স্পেশালি আমরা সবসময় ওশেন প্যারাডাইস, কক্স টুডে ওখানেই বেশি থাকতাম। এবারে আসাটা বেশ স্পেশাল বিকজ আমার আম্মা মানে জায়নার নানু আমাদের সাথে এসছে। তো এটা হচ্ছে একটা বেডরুম, হ্যাঁ, এটা হচ্ছে আরেকটা বেডরুম যেখানে জায়না আর জায়নার নানু থাকবে ইনশাআল্লাহ আগামী 3 দিন। আমাদের রুমটা বেশ পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ। এখানে একটা ওয়াশরুম আছে, ওয়াশরুম 2টা আছে আসলে, এই যে সেম। লকার থেকে শুরু করে যা যা প্রয়োজনীয় জিনিস আলহামদুলিল্লাহ এখানে জায়নামাজ প্রোভাইড করা হয়েছে। আর এই তো প্রয়োজনীয় যা যা কিছু সবই আছে। টিভি দেওয়া আছে 2 রুমের 2টা। তারপর জানা সব কিছু হোয়াইট, এই জন্য আসলে আরো বেশি ভালো লাগতেছে। এটা হচ্ছে বাইরের ভিউ, এটা হচ্ছে বাইরের ভিউ। ওই যে দূরে সমুদ্র দেখা যাচ্ছে। আর ওটা হচ্ছে এয়ারপোর্ট, এয়ারপোর্টের রানওয়ে। দেখে আমি একটু জুম করার চেষ্টা করি। তারপর আমরা লাঞ্চ অর্ডার করে দিই। আমরা আমাদের মেমোরিগুলো এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমাদের এই ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ ফলো বাটনটি অন করে দিবেন। And if you like our today's video, please subscribe to our YouTube channel আর বেল বাটনটা অবশ্যই অন করে দিবেন। Stay tuned with Zaina Islam Tultuli. Stay safe till then. Allah Hafiz.